আছে, আপনি কেন ভয় পাবেন? আপনার কোনো টেনশন নেই। তাই তখন মঞ্চে উঠে আমি এই কথা বললাম এবং গান গাইলাম। আমাদের ছাত্ররা ছিল, যুবদল, ছাত্রদল, সকল অঙ্গ সংগঠনের যুবক নেতারা ছিল, তারা সবাই সমস্যায় উঠল যখন আমরা বললাম যে আমাদের সামনে আজকে লক্ষ লক্ষ তারে, লক্ষ লক্ষ কুকুর, তো মায়ের কি ভয়। সেদিন যখন গান গেলাম, ম্যাডামকে বললাম যে আপনি আসেন, আপনাকে নিয়ে আজকে আমি গান গাইবো। তো বলাতে ম্যাডাম খুব খুশি, বলে কি আমি গান গাবো? হ্যাঁ। আমি বলছি হ্যাঁ আপনি গান গাবেন, আসেন। বলে ওনাকে নিয়ে আমরা সবাই মঞ্চে উঠে গেলাম। আমাদের মির্জাফর প্রসাদ ছিলেন, রিজভী ভাই ছিলেন, আরো অনেক লিডাররা ছিলেন। তখন প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ গানটি আমরা সবাই গাইলাম এবং ম্যাডাম খুব এনজয় করেছে। তো একটা জিনিস আমার মনে হয়েছে যে সত্যিকারের লিডার, যে বর্ন লিডার, তার সিকিউরিটির ভয় থাকে না। সে এমন কোনো কিছু নিজের প্রতি যে কনফিডেন্স নিয়ে উনি বলেছেন আমার কোনো সমস্যা নাই, কিসের সিকিউরিটি লাগবে। কিন্তু তিনি তো জানতেন না ফ্যাসিস্ট সরকার কি করতে পারে। দেখিয়ে দিয়েছেন তাকে দিনের পর দিন অন্ধকার কারাগারে পুরে, তাকে যন্ত্রণা দিয়ে, তাকে স্লো পয়জনিং করে, অসুস্থ করে এমন করে দিয়েছেন যে তিনি যেন সত্যি সত্যি এখানে এভাবেই যেন শেষ হয়ে যায় আর তিনি যেন জয়ী হয়ে থাকেন। কিন্তু নিয়তির তো খেলা অন্যরকম। আল্লাহ says when people make plan God loves then, তাহলে আপনি প্ল্যান করবেন, কিন্তু আল্লাহ হাসবে, বলে বান্দা আমি তো তোমার প্ল্যান করেই রেখেছি, তুমি যেই প্ল্যানই করো না কেন। সেই জন্য আমাদের ঈমান ঠিক রাখতে হবে, ঈমানের সাথে দল করতে হবে, ঈমানের সাথে দলের প্রতি আনুগত্য রাখতে হবে। কারণ ঐক্যবদ্ধতাই হচ্ছে ঈমানের একটি অঙ্গ। আজকে দলের জন্য কি, দলের জন্য ঐক্যবদ্ধ থাকাটাই একটি বড় ঈমান। আমরা যারা দল করি, দলকে ভালোবাসি। কেন ভালোবাসি? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসি, বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, জনাব তারেক রহমানকে ভালোবাসি। আমি আজকে তাদের এই তিনজনকে আমি কনসেন্ট্রেট করে নিয়ে আসছি, কনসেন্ট্রেট করে একটা জায়গায় নিয়ে আসছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি আস্থা। বেগম খালেদা জিয়া কি আস্থা, জনাব তারেক রহমান একটি বিশ্বাস। তারেক রহমান বিশ্বাস। এই যে আস্থা, এই যে আদর্শ, এই যে বিশ্বাস, এই তিনটি হচ্ছে বিএনপির বুনিয়াদ। এই বুনিয়াদকে কে দাঁড়াবে? আছে কারো সাহস? 17 বছর ধরে বিএনপি বুনিয়াদের উপর টিকে আছে। সেই বিএনপিকে কত ভাঙার চেষ্টা করেছে, সেই বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে অত্যাচার করছে দিনের পর দিন। আপনারাই বলেন, আপনারা জেল খেটেছেন, রাতে বাড়িতে ফিরতে পারেন নাই, ধান খেতে ঘুমিয়েছেন, কোথায় কোথায় বাঁশঝাড়ে ঘুমিয়েছেন, বউ বাচ্চার সঙ্গে দেখা নাই, বাপ মায়ের সাথে দেখা নাই, কোথাও আসতে পারেন নাই, আসলেই ধরে বেঁধে নিয়ে গেছে, উল্টো করে ঝুলিয়ে দিয়েছে, কি মার টাঙ্গা মেরেছে। এই যন্ত্রণা কি যন্ত্রণা না? এই যন্ত্রণায় আল্লাহ সহ্য করেন নাই। আল্লাহ সহ্য করেন নাই বলে ফ্যাসিস্টের কপালে এইভাবে পশ্চাৎ পলায়ন আছে। তিনি পশ্চাৎ পলায়ন করেছেন, তার কারণ তিনি নিজেও ভাবেন নাই যে বিএনপি কতটা শক্তিশালী এবং বাংলাদেশের জনগণ কতটা শক্তিশালী, তাদের ঈমান কত শক্ত, তাদের দোয়া মাহফিল সবকিছু কিন্তু কাজে লেগেছে। বিএনপির মানুষ দিনের পর দিন দোয়া করেছে, ম্যাডামের জন্য দোয়া করেছে, তারেক সাহেবের জন্য দোয়া করেছে, জিয়া রহমান সাহেবের জন্য দোয়া করেছে, সেই দোয়া কাজে লেগেছে। আমরা অত্যন্ত ভাগ্যবান যারা আমরা বিএনপি হয়ে আছি, বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি। আপনারা সবাই বিএনপিকে ভালোবাসেন, কেউ কারো অংশে কম না, কেউ কারো চেয়ে কম না। তাই কাউকে খাটো করে দেখা যাবে না, কোনোদিন ছোট করে দেখা যাবে না, কোনো অসম্মান করা যাবে না। দলকে ভালোবাসবেন,
এই ভালোবাসা দিয়েই থাকতে হবে দলের মধ্যে এবং দলকে সংগঠিত করতে হবে। ম্যাডাম যখন জেলে যান সেদিন যাওয়ার সময় উনি বলে গেছেন, এই তোমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তিনি বুঝেছিলেন যে এই দেশের প্রতি অত্যাচার নেমে আসবে, এই মানুষের প্রতি অত্যাচার নেমে আসবে। 17 বছর কতটাই কষ্ট হয়েছে, কত কষ্ট করে। আমি 17 বছর বিদেশে আর থাকতে পারিনি বাংলাদেশে। আমার সবকিছু ভেঙে দিয়েছে, সবকিছু ভোট করে দিয়েছে, সবকিছু থেকে আমাকে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ফেলে দিয়ে মরার উপক্রম করেছিল। তাই আমার চলে যেতে হয়েছে এবং গিয়েছি যে আসতে পারি নাই। আমার মা মারা গেছে, আমার মাকে আমাকে দেখতে দেওয়া হয় নাই। বলেছে আপনি যেতে পারবেন না, বাসায় তো যেতেই পারবেন। বাসায় যদি যেতে না পারি তাহলে আমি দেশে কি করবো? আমি আমার মাকে দেখতে পারিনি, মাকে জানাজা করতে পারিনি, মাকে আমি ভালো করে একটু ধরেও দেখতে পারিনি। তা আমার এই কষ্ট আমি কাকে বলবো, কোথায় বলবো? আমার জন্ম এই শরীরপুরে, সরকার পাড়ায় আমার বাড়ি। আপনারা সবাই সেটা জানেন নিশ্চয়ই। হয়তো আমি কিছুদিন দূরে ছিলাম, কিন্তু আমি আপনাদেরকে বুকে ধারণ করেছিলাম যে আমার জায়গা কোথায়, আমার জন্মভূমি কোথায়, আমি কোথায় জন্মেছি। তখন আমি জানি যে আমি সরকার পাড়ায়, সরকার বাড়িতে আমার জন্ম। আল্লাহ অশেষ মেহেরবানি, আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে এখানে। তাই আমি আপনাদের কখনো কোনো না কোনো দোয়ায় আপনারা হাত তুলেছেন, কোনো না কোনো দোয়ায় সবার জন্য দোয়া করেছেন, সেখান থেকে আমিও হয়তো একটু দোয়া পেয়েছি এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, মান ইজ্জত দিয়ে আমাকে ফিরিয়ে এনেছে এখানে। আজকে আমি আপনাদের মাঝে আপনাদের সন্তান হয়ে আছি। আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবেই কাজ করব। আজকে যেখানে বরিষ্ঠ নেতৃবৃন্দ রয়েছেন মঞ্চে, আমরা তাদেরকে, তাদের পরামর্শ, তাদেরকে নিয়ে আমরা সকলে একসাথে কাজ করব। কার জন্য? কার জন্য কাজ করব? এত আসতে কি জানাচ্ছে? ধানের শীষের জন্য। ধানের শীষের জন্য কে আমাদের নেত্রী, কে আমাদের নেতা? তারেক রহমান। সূর্যের আলো হাত দিয়ে বলো, রুধিতে পারে কি কেউ? এ জোয়ার থামানো যাবে না, এ যে গণজোয়ারের ঢেউ। এর নাম তারেক রহমান, যিনি বিশ্বাস, যিনি আদর্শ এবং আস্থার সন্তান, সেই বিশ্বাস তারেক রহমান। এই বুনিয়াদের উপরে আমি কনসেন্ট্রেট করেছি, সেটা বলছি 31 দফা। তিনি 31 দফা দিয়েছেন। এই 31 দফার মধ্যে 3টে জিনিসই আছে। যদি দলকে ভালোবাসেন, আপনার ঈমান ঠিক থাকবে, আপনি এই 31 দফাকে ধারণ করেন, ওই আদর্শকে ধারণ করেন, ওই আস্থাকে ধারণ করেন, ওই বিশ্বাসকে ধারণ করেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কোথাও কোনো ষড়যন্ত্র টিকবে না, যত ষড়যন্ত্রই আসুক। যদিও মাঝে মাঝে ষড়যন্ত্রের ধোঁয়া পাই, গন্ধ পাই, বাচ্চু বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার রবিব প্রাণ। তাহলে কি হলো? বিএনপিকে ঠেকাতে পেরেছে? পারে নাই। সুতরাং আপনাদের সকলের পরিশ্রম, সকলের দোয়া, সকলের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত ভালোবাসা বিএনপিকে শক্তিশালী করেছে। এই ঐক্যবদ্ধতা আমাদের রাখতে হবে, ধরে রাখতে হবে। যতটাই ঐক্যবদ্ধ থাকবো আমরা, ততটাই বিএনপি শক্তিশালী হবে, তারেক রহমানের হাত শক্তিশালী হবে। ফ্যাসিস্ট সরকার শেষ করে দিয়ে গেছে ভেঙে চলে, আবার নতুন করে গড়তে হবে। ভাঙতেই পারে, কত ঘর ভাঙে, কত রাস্তাঘাট ভাঙে, আমরা ঠিক করি না, সরকার ঠিক করে না, তেমনি করে দেশকে ঠিক করা হবে এবং সেটা তারেক রহমানের হাত দিয়েই হবে। আগামী দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করছি, শুধু বসে বসে নয়, একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমরা তারেক রহমানকে দেখিয়ে দেব যে ধানের শীষ কিভাবে উঠে দাঁড়িয়েছে।